আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে 2026 নার্সিং ভর্তি পরীক্ষার আসলে প্রতিযোগিতা কেমন হবে। আপনাদের অনেকেরই আসলে অনেক ধরনের প্রশ্ন থাকে, যেগুলো আসলে আমাদের হোয়াটসঅ্যাপে করে থাকেন। তো আমরা মোটামুটি আপনাদের এই প্রশ্নটাই পিক করেছি আজকে। তো আপনারা মেইনলি হচ্ছে জিজ্ঞাসা করছিলেন, বেশি বেশি জিজ্ঞাসা করছিলেন এই প্রশ্নটা, যে এবছর আসলে কেমন অ্যাপ্লিকেশন আসতে পারে বা কেমন প্রতিযোগিতা হতে পারে। তো পুরো ভিডিওটা কথা বলবো, তার আগে বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। এছাড়া আমরা কিন্তু টোটালি 100 মার্কের এমসিকিউ মডেল টেস্ট পরীক্ষা নিতেছি, যেটা আপনাদের এখন বেশি পরিমাণে দরকার। সো আশা করি আমাদের মডেল টেস্টগুলো দিবেন। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেখেন পাবেন। এছাড়া আমরা কিছু আগের মডেল টেস্ট পরীক্ষার লিঙ্ক ওইখানে দিয়ে রাখবো, সেগুলো দিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তো আমি আর কথা বাড়াচ্ছি না, চলেন আমরা ভিডিওর মেইন অংশে চলে যাই। আপনাদের আসলে আমি এই পোস্টটা আসলে আপনাদের প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমাদের ব্লগে আসলে এই পোস্টটা করা হয়েছিল, এবং আশা করি এই পোস্টটা পড়লে সম্পূর্ণ ডিটেলস পাবেন। তারপর আমি এখান থেকে আসলে ডেটাগুলো অ্যানালাইসিস করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম। দেখেন, নার্সিং ভর্তি পরীক্ষা 2026-এ আসলে এখানে কিন্তু একটা ব্যাপার আছে। এবছর কিন্তু ভর্তি পরীক্ষা যারা দিবে তার মধ্যে অনেক কম ভর্তি পরীক্ষা দিবে। এর মেইন কারণ হচ্ছে এইচএসসি পরীক্ষার 47% আসলে পাস করছিল। সে পাশের একটা প্রভাব কিন্তু অবশ্যই আছে, এই জিনিসটা আপনারাও বোঝেন। সো আমরা কিছু ডেটা অ্যানালাইসিস করব, বিগত 5 বছরের নার্সিংয়ের যে আবেদন ডেটাটা আমরা অ্যানালাইসিস করব। এখানে আমরা 2020-21 সালে অর্থাৎ যে অটো পাস হয়েছিল এই সময়টায় আমরা যদি ডেটা অ্যানালাইসিস করতে পারি, এখানটায় দেখবেন 1,09,000 কিন্তু মোট আবেদনকারী ছিল, এবং 2021-22-এ সেটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। দেখেন এখানে কিন্তু 95.26% পাস করছিল, এখানে কিন্তু 100% পাস করে নাই, বাট আপনার কিন্তু আবেদনকারীর সংখ্যা অনেক বেড়ে গেছিল, কারণ মানুষের মধ্যে একটা বেকারত্ব ভাব চলে আসছিল। সবাই কিন্তু টুকটাক এখানটায় আবেদন করছিল, এবং 2022-23 সালে সর্বোচ্চ সংখ্যক, এখানে খেয়াল করেন, এখানে কিন্তু 85.95% পাস করছিল, বাট 2022-23 সালে সর্বোচ্চ 1,22,000 পরীক্ষার্থী কিন্তু অংশগ্রহণ করেছিল। এরপরে 2023-24-এ যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু আবারও প্রায় 1,15,000-এর কাছাকাছি চলে যায়, এবং এটা কিন্তু 2023-24 সালের ডেটা ছিল। এবং 2024-25 অর্থাৎ বিগত বছরে কিন্তু এটা অনেকটাই হ্রাস পাইছে, কারণ দেখেন বিগত বছরে কিন্তু মাত্র 75% পাস করেছিল। আমি এবছরের কথা বাদ দিতেছি, আমি 2025 সালের কথা বলতেছি। 25 সালে যে ভর্তি পরীক্ষাটা হয়েছিল ওইটা ছিল 24-25 সেশনের, এবং ওইখানে মাত্র 98,000 পরীক্ষার্থী কিন্তু ছিল, প্রায় 1 লাখের কাছাকাছি। এবং 2025-26 এই বছর আমরা একটা সম্ভাব্য হিসাব করতে পারি, যেটা হতে পারে 80,000-90,000-এর কাছাকাছি। কারণ এটা কেন বললাম একটু খেয়াল করেন, এই 2-3টা বছর কিন্তু থার্ড টাইমার ছিল। এই 2-3টা বছর কিন্তু যেহেতু থার্ড টাইমার ছিল, আপনার কিন্তু এবছরও থার্ড টাইমার থাকবে। সো যারা থার্ড টাইমার, যারা গতবার সেকেন্ড টাইমার ছিল, তারা কিন্তু ওই বছর প্রিপারেশনই নিয়েছিল যে আমি থার্ড টাইমেও পরীক্ষা দিব। সো যারা থার্ড টাইমে পরীক্ষা দেওয়ার চিন্তা করতেছিল, তারা তো এবছর আসেই, তারা কিন্তু আর তাদের মনোভাব কিন্তু চেঞ্জ করে নাই। সো তারা কিন্তু আছে। সেকেন্ড টাইমারও কিন্তু গত বছরও কিন্তু অনেক পাস করছিল। তো সেকেন্ড টাইমারও আছে, থার্ড টাইমারও আছে, প্লাস আপনাদের এই 47% যারা এবার পাস করছে তারা তো আছে। তো সেই হিসাব করলে আবার এবছর কিন্তু একটু কম্পিটিশন আসলে কিছুটা কম হবে, অর্থাৎ পরীক্ষার্থী কিছুটা কম হবে, 80,000 থেকে 90,000 টাকা, 90,000 জন আসলে। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে এই যে আপনাদের হয়তো মনে হইতে পারে যে এইখানে যেহেতু পরীক্ষার্থী কম, সো কম্পিটিশন কম হবে না। এখানে কম্পিটিশন কম হবে না। কেন কম্পিটিশন কম হবে না, আমি একটু এটা বুঝাই বলি। যেমন আপনি মনে করেন আগে যখন পরীক্ষা দিতেন, তখন কি হইতো যে যারা একেবারে খারাপ স্টুডেন্ট তারা কিন্তু আসলে পাসই করতে পারতো না। বাট আপনার কিন্তু অরিজিনাল, আপনার যদি 1 লাখ পরীক্ষা দেয় অরিজিনাল, তার মধ্যে পরীক্ষার্থী আছে 40,000 থেকে 50,000 পরীক্ষার্থী আছে অরিজিনাল, তারা আসলে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেয়।
আর বাকি যে পরীক্ষার্থীগুলো আছে এগুলো কিন্তু আসলে চান্স পাওয়ার জন্য পরীক্ষা দেয় না, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের রেজাল্ট অনেক খারাপ হয়, সেটার ভিত্তিতে আসলে তারা পরীক্ষা দেয় সেভাবে করেই, যাতে মানে কোনো রকম গড়ে পড়তে পরীক্ষা দেয়। সো সেই হিসাব করলে আপনার কিন্তু অরিজিনাল যারা পরীক্ষার্থী তারা কিন্তু এখানে আছেই। এই 80-90 হাজার কিন্তু সে আপনার এখান থেকে অরিজিনাল পরীক্ষার্থী যে 50,000 বা 60,000 তারা কিন্তু এখানে থাকবেই। সো আমার মনে হয় না যে খুব বেশি আপনাদের কম্পিটিশন কম হবে। হ্যাঁ, একটা দিক থেকে কম হতে পারে, সেটা হচ্ছে যেহেতু যারা মিডিয়াম স্টুডেন্ট ছিল বা মানে একদম একদম খুব বেশি ভালো স্টুডেন্টও না, মিডিয়াম স্টুডেন্টদের মধ্যেও কিছু স্টুডেন্ট আসলে বিভিন্ন ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় আসলে চান্স পেয়ে যাবে এবার, কারণ যেহেতু সিট কম। সো সেই হিসাব করলে আপনার কিন্তু এইবার কিছুটা কম হলেও খুব আহামরি আসলে আপনি এখানে প্রতিযোগিতা যে কম, মানে প্রতিযোগিতা অনেক কম হবে, যে খুব আহামরি কম হবে তা না। গত বছরগুলোতেও যেরকম প্রতিযোগিতা ছিল এবছরও ঠিক একই রকমই প্রতিযোগিতা হবে। তাতে আপনার যদি আরও স্টুডেন্ট কম থাকে তো এটা নিয়ে আসলে টেনশন করবেন না, এটা নিয়ে চিন্তা করবেন না। আপনাদের সম্ভাব্য কাটমার্ক আসলে কোশ্চেনের উপরে ডিপেন্ড করে। এই বিষয়গুলো নিয়ে আমি আগেও কথা বলছি, যদি চান স্পেসিফিক কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, আমি সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়া আসলে প্রতিযোগী যদি কমেও সেকেন্ড টাইমারদের সুযোগ আছে, থার্ড টাইমারদের সুযোগ আছে, কাটমার্কের একটা প্রভাব আছে, আসলে অনেক কিছুই এটার উপরে ডিপেন্ড করে। সো আমার ফাইনাল ডিসিশন যেটা, সেটা হচ্ছে এবছরও খুব আহামরি প্রতিযোগিতা কমবেও না, বা প্রতিযোগিতা বাড়বে না, বাট যে খুব বেশি কমবে তাও না। সো এই ছিল মোটামুটি ভিডিও। যারা আমাদের চ্যানেলে রেগুলার আসতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে কিন্তু আপনারা পরীক্ষাগুলো দিতে পারেন, লাস্ট প্রিপারেশনটা। এছাড়া আমাদের চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।